হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে এলাম আরেকটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে। তো চলে আসো আসল টপিক নিয়ে। তো বন্ধুরা, এখন আমার সাথে আছে আমার একজন সহকর্মী, যে কিনা আমাকে পুরো মিশনটা গাইড করবে। মিশনটা একটু দূরে হয়, আমার একটা গাড়ি প্রয়োজন, আর আমি রাস্তায় গিয়ে একটা গাড়ি খুব সহজেই ম্যানেজ করে নেই। তো যাই হোক, বড় বড় শহরে ছোটখাটো বিষয় হতেই থাকে। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাই। এরপর দেখি আমার সামনের গাড়িতে একজন ওঠে। আমার মনে হয় ওকে টপকাইতে হবে, আর এটাই ছিল আমার এই মিশনের বড় ভুল। ও আমার সামনে থেকে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি ওর উপর গুলি চালাই দিই, আর তারপর মিশন ফেল হয়। এর কারণে বুঝতে পারি আমাকে মারতে নয়, ফলো করতে হবে। আবার আমাকে ওই মিশন শুরু থেকে শুরু করতে হয়, আর এবার আমি ওকে শ্যুট না করে ওর পিছে পিছে যাই। এরপর দেখতে থাকি ও কত দূর যেতে পারে। আমার মনে হয় না একে মারা উচিত হবে, কারণ কত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে ট্রাফিক আইন মেনে। এমন লোকের ভিতরে ভেজাল থাকবে, বিষয়টা বিষয়টা অদ্ভুত। যাই হোক, সে ভালো হোক বা খারাপ, আমার কাজ তাকে মারা, আমি আমার দায়িত্ব থেকে কিছু পাবো না। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে দেখা যায় সে আমার সামনে এসে দাঁড়ায়। আমিও দূরে থেকে দাঁড়াই যেন আমাকে সন্দেহ না করে। এর হাঁটার ধরন দেখে ইচ্ছা করছে এখনই একে রকেট দিয়ে উড়াই দিই। তো যাই হোক, এখন মিশন যেভাবে চলতে বলে আমাকে সেভাবে চলতে হবে, কিছু করার নাই, এটা আমার দায়িত্ব। আমার সাথে থাকা লোকটি বলে তাদের বংশ নির্বংশ করে দিতে, আর তার কথা মতো আমি ঝাঁপিয়ে পড়ি তাদের বংশ নির্বংশ করার জন্য। এই বেটা আমাকে একাই ফেলে দিয়ে চলে যায়। ঠিক আছে, বেঁচে থাকলে পরে দেখা হবে। এরকম সামান্য মানুষ মারার জন্য আমি একাই যথেষ্ট। দেখা যাক ভিতরে কয়জন আছে। তো এবার এনিমির ঘর আনবক্সিং করব। আমি জানতাম না যে এখানে গুলি করলে দরজা খোলে। দরজা খোলা কমপ্লিট, এবার আনবক্সিং এর পালা। আনবক্সিং করে দেখতে পাই ভিতরে অনেক লোক। শেষের এই ব্যক্তি আমার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। সবাইকে মারার পর আমি বাইরে গিয়ে দেখি আমি এদিকে বন্দুক নিয়ে শুট করছিলাম, আর আমার সাথে থাকা লোকটি ক্যামেরা নিয়ে শুট করছিল। তো এই কাটসিনটা স্কিপ করার পর আমার মিশন ফাইনালি কমপ্লিট। এবার আমি জাম্প করব আর একটা নতুন মিশনে। তো এবার নতুন মিশনে আসতে গিয়ে হঠাৎ করে আছাড় খাই। পাবলিকের সামনে আছাড় খাওয়াটা আমার কাছে অনেক লজ্জাজনক লাগছে। এদিকে সাধারণ পাবলিক কিছু বুঝে ওঠার আগে আমি সেখান থেকে দূরে সরে চলে যাই এবং মোবাইলে টিকটক দেখি। ਕਹਿੰਦੀ ਮੈਨੂੰ ਮੇਰੇ ਕੋਲੋਂ ਹੱਥ ਜਾ ਛਡਾ ਕੇ ਹੁਣ ਜਾਂਦੇ ਹੋਗੇ 9:45 ਹੋਏ ਹੋਏ ਨੀ ਤੂੰ ਸੋਹਣੀ ਬਾਲੀ ਕਰਦਾ ਦਿਲ ਮਿਲਣ ਨੂੰ ਕਾਲੀ ਕਾਤੋਂ। আচ্ছা ঠিক আছে, তোমরা কি ভাবছো আমি টিকটক দেখছি? আমি তো নিউজ দেখছিলাম। সারাদিন শুধু ঘরে বসে গেম খেললেই হয় না, একটু দেশ বিদেশের খবরও রাখা লাগে। তো দেশ বিদেশের যাই হোক, আমরা আসি আমাদের কাজ নিয়ে। আমি জানি না এবারে মিশনে কি করতে হবে, তবে মিশন অনেক দূরে হয়, আমাকে একটা গাড়ি নিতে হবে। তবে এবার আমি চালাকের কাজ করবো, আগের বারের মতন চলন্ত গাড়ি নিব না, এবার থেমে থাকা গাড়ি নিব। আঙ্কেল, আপনার গাড়িটা দেন, আমি পরে আবার ফেরত দিয়ে যাচ্ছি আপনাকে। আঙ্কেলকে বলছি গাড়িটা ফেরত দেবো বলে, আঙ্কেল সুন্দরভাবে গাড়ি থেকে নেমে যায় এবং আমাকে গাড়িতে বসতে দেয়। তবে ভয় নাই, এখনো বেঁচে আছি, একটুর জন্য মরি নাই, চরম বাসা বেঁচে গেছি। আর এদিকে অন্যের গাড়ি এনে ভেঙে দিছে, এখন লজ্জা লাগবে গাড়িতে ফেরত দিতে, তাই আমি তাকে আর গাড়ি ফেরত দিব না। তাছাড়াও আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি, এখানে কিছু লোক আছে যাদেরকে আমার মারতে হবে। তো এই নে, এদের সবাইকে মারার পরে আমার রাডারে আরেকজনকে দেখায়, তার কাছে যেতে হয়। কালো গাড়িতে থাকা ব্যক্তি আমাকে দেখে সোজা চলে যায়, আমার দিকে আর আসে না ভয়ে। এরপরেও আমি তাকে ধরে মেরে দিই। এই লোকটি একটু চালাক হয়, আমার তাকে মারতে একটু কষ্ট হয়। তবে তাদের শেষ রক্ষা আর হয় না, এত কষ্ট করার পরেও আরেকটি কালো গাড়ি এসে আমাকে সাহায্য করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আমি গাড়ি থেকে নেমে গিয়ে দেখি লাল পোশাক পরা ব্যক্তিটি এখনো নড়াচড়া করছে, তার মানে সে আহত। এই জন্য আমি তার মাথায় গুলি করে আবার তাকে শুয়ে দেই চিরতরের মতো। সেখান থেকে চলে আসি আমি আর একটা মিশনের উদ্দেশ্যে। পরবর্তী মিশনের শুরুতেই নাচানাচি দেখতে পাই। নাচানাচি দেখে আমি সেটা স্কিপ করে দিই। এখন এখানে এসে বুঝতে পারি যে আমাকে একটা ডিল কমপ্লিট করতে হবে এবং সেই ডিলটা হবে নদীর ওই পাশে। নদীর ওই পাশের পথটা অনেক বড়, তাই আমি স্কিপ করে দিচ্ছি। তো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। The crib's on the 3rd floor. একটা বড় বিল্ডিং দেখাচ্ছে, বিল্ডিং এর ভিতর প্রবেশ করতে হবে। আমার আবার ডায়াবেটিস আছে, ডাক্তারে বলছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। সেখানে আমাদের দুজনের সাথে তাদের একজনের কথা হয়। আমি যার সাথে দেখা করি সে আরেকজনের সাথে দেখা করতে নিয়ে আসে, কিন্তু আমরা কেউ জানতাম না যে এটি পুলিশের লোক ছিল। এরপর পুলিশদের সাথে আমাদের তুমুল একটা যুদ্ধ হয়। আমার একটা বন্ধু বলেছিল যে সে নাকি বড় হয়ে পুলিশের চাকরি করবে। তো পুলিশকে গিয়ে বলে যে পুলিশ আঙ্কেল আপনার মতন হতে হলে কি করতে হবে? পুলিশে বলে ভালো করে পড়াশোনা করো বাবা। আর পরীক্ষার দিন পুলিশ আমার বন্ধুকে যা বলেছিল কন্ট্রোল। তো ভুলে আমার বন্ধুর পার্সোনাল বিষয় নিয়ে চলে এসেছি। আমি তো এখন মিশনে আছি, তো আমার মিশনটা ফাইনালি কমপ্লিট করে নিই। এদিকে অনেক পুলিশের টিকি ঘুরিয়ে দেওয়ার পরেও আমার মিশন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। You're dead, friend. Get some patience. প্রথমে ভেবেছিলাম এই মিশন এই পর্যন্ত কি, এরপর আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে আরো কিছু পুলিশের সাথে দেখা হয়। তো অনেক কুটাকুটি পর ফাইনালি আমি গাড়িতে উঠে বের হতে পারি। আর পুলিশ সেট কোড ব্যবহার করে আমি আমার ওয়ান্টেড লেভেলটা ডাউন করে দিই। তো বন্ধুরা, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আল্লাহ বাঁচায় রাখে। তুমি কি গেম ভালোবাসো? তাহলে এখনই সাবস্ক্রাইব করো।